ভাই, তুরস্ক কি ভিসা দেয়? তুরস্কের বেতন কত? তুরস্ক কেমন দেশ? এটা ইউরোপ না এশিয়া? তুরস্ক কি নাগরিকত্ব পাওয়া যায়? এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রবাস কথা চ্যানেলে। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল ইমরান। চলুন শুরু করা যাক। চলুন প্রথমে আসা যাক তুরস্ক কেমন দেশ। দেখুন, তুরস্ক কিন্তু বাংলাদেশে থেকে আমরা যারা মনে করি তুরস্ক একটা ইউরোপ কান্ট্রি, অ্যাকচুয়ালি তুরস্ক কিন্তু ইউরোপের কোনো দেশ না। বাট ইউরোপের চেয়ে কোনো অংশে কম না। আপনি যদি তুরস্ক থাকেন বা তুরস্ক দেখেন, তুরস্ক যান, তুরস্ক এমন একটি রাষ্ট্র সারা ওয়ার্ল্ডের ভিতরে ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি একটা ভ্যারিয়েন্ট কিন্তু আপনি তুরস্কে পাচ্ছেন। একদম আপনি বলতে পারেন যে তুরস্ক একটা নৈসর্গিক একটা এলাকা, একটা দেশ। এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটা কুদরতি একটা দেশ, অপার সম্ভাবনাময় একটি দেশ। তুরস্কের এটা হচ্ছে এমনই একটা দেশ যেখানে আপনি একই সাথে খাদ্য সেফটি থেকে শুরু করে জীবন সুরক্ষার সকল কিছু কিন্তু আপনি তুরস্কে পাচ্ছেন। এবং তুরস্কে আপনি কিন্তু খুব অনায়াসেই নিরাপত্তার সাথে বসবাস করতে পারবেন। সুতরাং তুরস্কটা এই দিক থেকে বিবেচনা করতে পারেন যে ইউরোপ এশিয়ার একটা ভ্যারিয়েন্ট আছে এবং এখানে আপনি স্বাচ্ছন্দ্যেই নিজের পরিবার সহ আপনি কিন্তু বসবাস করতে পারবেন। এবার আসি তুরস্কের বেতন ভাতা নিয়ে। যদি তুরস্কে আপনি একজন দক্ষ ওয়ার্কার হিসেবে যান, তাহলে বাংলাদেশি টাকায় 60 থেকে 80 হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি জেনারেল ওয়ার্কার হন, 50 থেকে 60 হাজার টাকা আপনি তুরস্কে ইনকাম পাবেন বা স্যালারি পাইতে পারেন। তবে তুরস্কে এমন একটা দেশ, এখানে যদি আপনার দক্ষতা থাকে, আপনি যদি সময় দেন, তাহলে তুরস্কেও আপনি ইউরোপের মতো 1 থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু উপার্জন করতে পারবেন একটা সময়তে যায়। সুতরাং যদি বেতন ভাতার দিকে আপনার যে স্কিল আছে এটার সাথে যদি ম্যাচ করে আপনি যদি মনে করেন যে না, আমি এই স্যালারিতে স্যাটিসফাইড, তাহলে তুরস্ক হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। এবার আসি তুরস্কে নাগরিকত্ব পাওয়া যায় কিনা। হ্যাঁ, তুরস্কেও যদি আপনি বৈধভাবে বসবাস করেন, অর্থাৎ কোম্পানির আন্ডারে থাকেন, বৈধভাবে থাকেন, কাজ করেন, তাহলে আপনি 5 বছর, 5 থেকে 6 বছরের ভিতরেই আপনি কিন্তু পিআরের জন্য আবেদন করতে পারবেন। আর তুরস্কের পাসপোর্ট কিন্তু কিন্তু খুবই শক্তিশালী। আর তুরস্কের পাসপোর্ট কিন্তু ভারী শক্তিশালী। একটা তুরস্কের পাসপোর্ট পেলে আপনি কিন্তু ওই পাসপোর্ট শো করে পৃথিবীর অনেক রাষ্ট্রে অনায়াসেই ফ্রিতেই ভিসা পাবেন এবং ভ্রমণ করতে পারবেন। সুতরাং তুরস্কের নাগরিকত্বের যে ব্যাপারটা, এটা হলো যে আপনি অবশ্যই পাবেন এবং আপনি একটা সময় আপনার সপরিবারে আপনি সেখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। এবং একটা অ্যামেজিং ব্যাপার হলো যে তুরস্কে যখন আপনি স্থায়ীভাবে সেটেল হবেন, আপনার পরিবার নিয়ে থাকবেন, আপনার বাচ্চা কাচ্চা সন্তানদেরকে তুরস্কে কিন্তু খুবই উন্নত মানের পড়াশোনা করাতে পারবেন। তুরস্কের এক একটা ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো বিশ্বমানের, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ র্যাঙ্কিং এর মধ্যে কিন্তু তুরস্কের ইউনিভার্সিটিগুলো আছে। অর্থাৎ শিক্ষা দীক্ষার দিক থেকে তুরস্ক কিন্তু খুবই একটা উন্নত একটা রাষ্ট্র। যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আপনি তুরস্কে সেটেল হন, এটা হবে আপনার জন্য সবচেয়ে একটা উন্নত একটা সিদ্ধান্ত। এবার আসি কেন যাব তুর্কি বা তুরস্ক। আমি তুরস্কে কেন যাব, আসলে আমার কি কি বিষয় মাথায় রেখে তুরস্কে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত, এই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আসি, তুরস্কে যেতে কিন্তু আপনি ইউরোপে যেতে গেলে যেমন আপনার 8 থেকে 10 লক্ষ টাকা বা তারও চেয়ে বেশি ইনভেস্ট করতে হয় বা খরচ হয়ে যায়। কিন্তু তুরস্কের সিদ্ধান্ত যদি আপনি নেন, তাহলে কিন্তু এত টাকা খরচ হবে না। মোটামুটি মিডল ইস্টের কান্ট্রিগুলোতে, সৌদি আরব বা কুয়েতের মোটামুটি ভালো একটা ভিসায় যেতে বা ভালো ক্যাটাগরির একটা ভিসায় যেতে যে খরচ হয়, ঠিক সেম ক্যাটাগরির খরচই কিন্তু আপনি অনায়াসে তুর্কি যেতে পারবেন। এটা হতে পারে তুরস্কে যাওয়ার প্রথম একটা আপনার ডিসিশন নেওয়ার একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে তুরস্ক যাওয়ার পিছনে আরেকটা কারণ হতে পারে যে, দেখেন, আমরা ইউরোপীয় দেশে যাওয়ার জন্য যেমন আমাদের এম্বাসি জনিত অনেক ভোগান্তিতে মানে পড়তে হয়, অনেক জটিলতায় পড়তে হয়, কারণ ইউরোপের অধিকাংশ এম্বাসি কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে নাই। তো সেই ক্ষেত্রে তুরস্ক যেতে চাইলে কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে না। অর্থাৎ তুরস্কের এম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে আছে। ভিসার জন্য আপনি আমাদের বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সহজে তুরস্কের এম্বাসি ফেস করতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আমি ধরে রাখতে পারি। তো তারপরে আসি যে তুরস্কে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আরেকটা মেজর কারণ হতে পারে এটা যে সময়ের কালক্ষেপণ। যদি আমরা ইউরোপের জন্য চিন্তা ভাবনা করি, ইউরোপে যেতে চাই, দেখেন ইউরোপে যে যেই মোটামুটি নন সেনজেন কান্ট্রিতে গেলে যে সুবিধাটা পাবেন বা সেনজেন কান্ট্রিতে, তুরস্কে কিন্তু আপনার দক্ষতা যোগ্যতা যদি থাকে আপনি কিন্তু সেই সেম সুবিধাটাই পাচ্ছেন। তো বিপরীতে হচ্ছে কি যে ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আপনার লম্বা একটা সময় লাগতেছে, দীর্ঘক্ষণ 6 থেকে 8 মাস বা 1 বছর অপেক্ষা করা লাগতেছে। বাট তুরস্কের ক্ষেত্রে কিন্তু আপনার এত সময় লাগবে না।
মোটামুটি মিডল ইস্টে যেতে যেমন 2 থেকে 3 মাস বা তারও কাছাকাছি সময় কিন্তু আপনার তুরস্কের ভিসা হয়ে যেতে পারে। তবে শর্ত হচ্ছে আপনার সঠিক এজেন্সি থাকা লাগবে, ভালো মানের একটা এজেন্সি আপনার লাগবে। তো আমি মনে করি যে যদি এই যে 3টা কারণ বললাম তুরস্কে যাওয়ার যে মেন কারণ, তো এই সমস্ত বিষয় যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আমি মনে করি তুরস্কে যাওয়ার ডিসিশনটা হতে পারে আপনার জন্য একটা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তারপরে আরেকটা সর্বশেষ কথা থাকবে এটাই যে তুরস্ক কিন্তু মুসলিম প্রধান একটা রাষ্ট্র। আপনি যদি মুসলমান হন, ধর্ম বা ইসলাম প্র্যাকটিস আপনি করে থাকেন, তাহলে এদিক থেকে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন, অর্থাৎ অনায়াসেই সব জায়গায় হালাল খাবার পাচ্ছেন, মসজিদ পাচ্ছেন এবং সেখানে ইসলামিক সকল কৃষ্টি কালচার কিন্তু আপনি পালন করতে পারবেন। এখানে কিন্তু কোনো বাধা বিঘ্নতা আপনাকে পড়তে হবে না। সুতরাং এটা সামগ্রিক দিক বিবেচনা রেখে তুরস্কে যাওয়ার সিদ্ধান্তটা হতে পারে আপনার জন্য বর্তমানে বেটার একটা ডিসিশন।